বলা হচ্ছে চটি চাটা থেকে বালিশ চাটা শুরু হয়ে গেল এবার। কিন্তু অভিষেক আগে বালিশ চেটেছে। আজকে তো সবাইকে বলছে যে উপনির্বাচন লড়ে দেখাও, ও আগে দেখাও। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, তা 4 তারিখের পরে এত বোধোদয় কেন হলো? 4 তারিখের আগে কেন হলো? অভিষেক কোন হরিদাস পাল যে ওর কথা শুনে একদম ও সব যা বলছে সত্য? ভাবুন না, এত বছরের এত পপুলার মুখ্যমন্ত্রী নিজের পাড়ায় হেরেছে, কার সাপোর্টাজে হারলো? উল্টো দিকে ফান্ডিং করছে, সবাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, সবাইকে বলছে যে না, মমতাদির পক্ষে থাকা যাবে না। শুধু একজন কেউ জনপ্রতিনিধি আছে যে নিজের বিধানসভা বা লোকসভায় ব্রিজ করতে পারছে না, তার নাম অভিষেক ব্যানার্জি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি করার সময় মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন, আসল বালিশ চাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই আপনাদের সব রাগ। তাহলে কি ঋতব্রত শিবিরটা কোনোভাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন? বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে তৃণমূলের অবস্থান বোঝা সত্যি খুব দুষ্কর। আর এই পরিস্থিতিতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কোহিনুর মজুমদার। দাদা, প্রথম প্রশ্ন রাখছি, কোন তৃণমূল? কোন তৃণমূল মানে তৃণমূলেই আছে। যে তৃণমূল কংগ্রেস, সাংবিধানিক তৃণমূল কংগ্রেস যেভাবে, সেই তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসে ভাগ বাটোয়ারা তো আলাদা করে কিছু নেই। দিদির কাছ থেকে আস্তে আস্তে ঋতব্রতপন্থী বালিশ চাটা সেই দলে নাম লেখাতে হলো। দিদির কাছ থেকে আলাদা করে দল বা দেখুন, রাজনৈতিক দল তো একেবারেই যদি আমি বলি যে আমার আছে আজকে, আমি কালকে আমার সন্তানকে দিয়ে যাব, আমার বাড়ি গাড়ির মতো, যেমন বাড়ি গাড়ি স্থাবর আস্থাবর সম্পত্তি আমি আমার সন্তানকে দিয়ে যাবো, বা আমার পরিবারের আত্মীয় কেউ থাকলে, আমার যদি নিজের সন্তান না থাকে আমার ভাইপো ভাইজিকে দিয়ে দেবো। তা সে আবার 30 বছর শাসন চালানোর পর আবার তার ভাইপো ভাইজি তার সন্তানকে দিয়ে যাবে। এটা রাজনৈতিক দলের এটা সাংবিধানিক নিয়ম নয়। তাই যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, ইয়েস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি শিখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এই পরিবারতন্ত্র, এই ছতলা থেকে পার্টি অফিস চালানো, এই বিধান ভবন থেকে পার্টি অফিস চলছে, সিপিএমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে, এর জন্যই তো বেরিয়ে আসে। আজকে তো আবার ঘুরে ফিরে মমতাদি সেই জায়গায় চলে যাচ্ছে। আর আপনি ঋতব্রত বলছেন বা বালিশ চাটা বলছেন, ভাই বালিশ চাটার যেটা নিয়ে প্রশ্ন, সেটা কত সালে হয়েছিল? 2017। তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কে দলে নিয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ তো অভিষেক আগে বালিশ চেটেছে। তো এর ফলে আর তো বালিশও নেই, যে চেটে তো নিয়েই নিয়েছে সব। ন্যাচারালি এটাও জানেন যে অভিষেকের এমন অ্যাটিচিউড আজকে তো সবাই জানতে পারছে ধীরে ধীরে সরকার চলে যাওয়ার পর। ও বালিশ, পাশ বালিশ, কোল বালিশ, ইট, বালি, কয়লা, মদ, কোভিড, ত্রিপল, তো কোনো কিছুই ছাড়েনি। তো বালিশ যে আর অবশিষ্ট আছে চাটার মতো তা নয়, ও যা হওয়ার অভিষেক নিয়ে নিয়েছে 2017 থেকে 2026। কিন্তু পার্টিনেন্ট কোয়েশ্চেনগুলো সবাই অ্যাভয়েড করে যাচ্ছে। সবাই অ্যাভয়েড করে যাচ্ছে যে দল হারলো যার কারণে তাকে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে বিধায়কদের। দিদিমণির কাছে যাওয়া যাবে না। সরকারের আজকে তো দিদিমণির বারান্দায় উঠোনে সবাই ঘুরে বেড়াচ্ছে, অভিষেককে সবাই গায়ে হাত দিয়ে দেখছে। বলুন না, পারতো 4 তারিখের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারতো, চোখের দেখা দেখতে পারতো লোকে। পরিষ্কার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিওলজিতে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনায় আছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হাইজ্যাক করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই শুনছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটাই এজেন্ডা হচ্ছে যে নিজের পলিটিক্যাল অ্যাসেট নিজের ভাইপোকে দিয়ে যাবেন। এই স্মুথ প্যাসেজ অফ পাওয়ারের কনস্পিরেসিতে আমি নেই। বহু নেতৃত্বতার রয়েছেন এখনও পর্যন্ত যারা মমতা ব্যানার্জির সাথেই রয়েছেন, কিন্তু যারা আজকে ঋতব্রতপন্থী হঠাৎ করে হয়ে গেলেন, বলা হচ্ছে চটি চাটা থেকে বালিশ চাটা শুরু হয়ে গেল এবার। না, এইগুলো তো মানে যে শব্দবন্ধগুলো আপনারা ব্যবহার করছেন বা ব্যবহার করেন, পাড়ার ক্লাবে কেওড়ামিতে ব্যবহার করা যায়, করাই যায়, তার অসুবিধা নেই। এবং আই টেক ইট ভেরি স্পোর্টিংলি যে আপনি এই যে ধরো বালিশ চাটা টালিশ চাটা বলছে, এতে কেওড়ামি, এটা পাঠ, এতে কি হবে? এই কেওড়ামি কি বলতে পারবে
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা রাজনৈতিক কর্মীর সঙ্গে দেখা করেছে। আচ্ছা ধরুন আজকে যারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলছে, কথা বলছে, আমি তো সেদিন দেখলাম কুণাল ঘোষকে বিধানসভা থেকে বার করে দিচ্ছে, তার ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শেয়ার করেছে। কুণাল ঘোষ তো আজ অবধি এরকম 1 কোটি এরকম বক্তৃতা করেছে তৃণমূলের পক্ষে এবং অত্যন্ত ক্রাইসিস সিচুয়েশন, অভিষেক তো একবারও শেয়ার করেনি, আজ করছে। আমি তো বলতে পারি যে এই যে কুণাল ঘোষরা আছেন, কল্যাণ ব্যানার্জিরা আছেন, কোনোদিন অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসটা পুরোটা ঘুরে দেখতে পেরেছেন? কিসের পার্টি অফিস তাহলে? আমাদের দলের নেতারাই যদি না গিয়ে ঘুরে দেখতে পারে। এই কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্রদেরও নিচে সিঁড়ির তলায় অভিষেকের জন্য বসে থাকতে হয়েছে, অভিষেকের বিয়ের জন্য বসে থাকতে হয়েছে। তো এটা তো এভাবে তো চলতে পারে না। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়টাকে পর্যালোচনা করতে হবে, কেন, কি কারণে হয়েছে। সে পর্যালোচনা করার বদলে যার জন্য হেরেছি তাকে এবার মাথায় তুলে নাচতে হবে, এটা হতে পারে না। তো অভিষেক ব্যানার্জি তো বলেছিলেন যারা চলে গেছেন, যদি মনে করেন যে 24-এর জয়ের জন্য আমি দায়ী, তাহলে 26-এর হারের জন্য আমি দায়ী। তাহলে যারা চলে গেছেন মমতা ব্যানার্জির কাছে ফিরে আসুন সবাই, আমি 1 ঘন্টার মধ্যে দল ছেড়ে দেব। তাহলে ফিরলেন না কেন? কিসের ভয়? কি দল ছেড়ে দেবো তো বললেনি? বলছে দল থেকে আমি, দলের সমস্ত পদ থেকে আমি ইস্তফা দিয়ে দেবো। দলে তোর কোনো পদই নেই, ওর কিসের পদ? তোর পদই নেই, কোত্থেকে ইস্তফা দেবে? এমপি পদ থেকে ইস্তফা দেবে? ও বলে দিকে আমি এমপি পদ থেকে ইস্তফা দিয়ে দেবো, উপনির্বাচন লড়বো। আজকে তো সবাইকে বলছে যে উপনির্বাচন লড়ে দেখাও, ও আগে দেখাক। ও সবাইকে বলছে নিজের বিধানসভায় ঘুরে যাও, তখন সবাই নিজের বিধানসভায় যাচ্ছে। কুণাল ঘোষও যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হিতব্রত বন্দ্যোপাধ্যায়রাও যাচ্ছে, আক্রুজ্জামানও যাচ্ছে, ববিদারাও যাচ্ছে, বিদেশও যাচ্ছে, সব বিধায়করা যাচ্ছে। শুধু একজন কেউ জনপ্রতিনিধি আছে যে নিজের বিধানসভা বা লোকসভায় রিচ করতে পারছে না, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি তো 7 লক্ষ ভোটে জিতেছেন, ফল তার প্রচারে গেল না কেন? ক্যান্ডিডেট ছিল তো, যে জাহাঙ্গীর ক্যান্ডিডেট ছিল তো, সেটা তো কি দলের নির্দেশ ছিল? দল কি নির্দেশ দিয়েছিল জাহাঙ্গীরকে উইথড্র করার জন্য? দল তো দেয়নি। আমি আবার বলছি, মৌরসি পাট্টা করে ফেলেছিল অভিষেক, আজকে তার জবাব দিতে হচ্ছে। এতদিন ধরে এত অভিযোগ, এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, তা 4 তারিখের পরে এত বোধোদয় কেন হলো? 4 তারিখের আগে কেন হলো না? তো নির্বাচনে হেরেছি, এই কারণ নির্বাচনে হারের জন্য, ক্ষমতার অলিন্দে থাকার জন্য। ক্ষমতার অলিন্দে কোথায় আছে? আমরা তো বিরোধী দলই আছি। বলা হচ্ছে তো বিজেপির বিটি। সেটা তো মমতা ব্যানার্জি একদিন কংগ্রেসকে বিটিমেট বলতো, মমতা দিয়ে একদিন সিপিএমকে কংগ্রেসের বিজেপির বি টিম বলতো, আজকে কেন জোট করার কথা বলছে? ছাড়ুন না, যা বলে বলুক। ও তো 2 দিন আগে বলতো কংগ্রেস জগাই মাধাই নিতাই বলতো, তো আজকে তো বলছে জগাই মাধাই নিতাই গোড়াই সবার সঙ্গে জোট করব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ও বলে দিল আমরা বি টিম, আর আমরা বি টিম হয়ে গেলাম। অভিষেক কোন হরিদাস পাল যে ওর কথা শুনে একদম ও সব যা বলছে সত্য? ও তো 2 দিন আগে কংগ্রেসকে বলতো বি টিম, ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট, না আমরা একা করবো, একা লড়বো, একা থাকবো। আপনারাই খবর করতেন আজকের মিটিংয়ে যাইনি, আজকের মিটিংয়ে যাইনি। আজকে কেন বলছে উই লস্ট, উই নিড টু ডিসকাস যে কেন হেরেছি আমরা। আমাদের তো এই পর্যালোচনা করতে হবে যে আমরা কেন হারলাম। তো সেই পর্যালোচনা না করে মুখ যদি ওই অস্ট্রিচের মতো মাটিতে ঢুকিয়ে রাখি আমরা, তাহলে তো হবে না। আমি তো প্রথম দিন বলেছিলাম, আজকে ধরুন না, আমি যে প্রথম দিন ইন্টারভিউ দিয়েছিলাম, আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি যে কথাগুলো বলেছিলাম আমাকে দল সাসপেন্ড করেছিল। 1 লাইন বলেছিল যে কোহিনুর মজুমদার এখানটা মিথ্যে কথা বলেছে। আমি আজও চ্যালেঞ্জ করে বলছি, যে আমি যা যা কথা বলেছি একটাও সে সময় মিথ্যে নয়। তো আজকে রাজনীতিতে হেরেছে, আপনাকে শুধরোতে হবে। আমরা চেষ্টা করছি
যে তৃণমূল কংগ্রেসের ক্যামাক স্ট্রিটে খবর দেবো, ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসছে, ক্যামাক স্ট্রিটে যেতে হবে, এটা থেকে বেরিয়ে একটা কালেকটিভনেসের মধ্যে থাকবে। এর আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছে, আপনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা তৃণমূল করছি, তার আইডিওলজিতে চলছি, তা মমতা ব্যানার্জি যখন বলছেন যে 21-এর আগে যারা ফেরার ঘরে ফিরে আসুন আর যাদের চলে যাওয়ার চলে যান, তখন তাহলে কেন মনে হলো না যে মমতা ব্যানার্জির আদর্শেই রাজনীতিটা করব, ঋতব্রত ব্যানার্জির আদর্শে নয়? আরে ঋতব্রত ব্যানার্জির আদর্শে কেউ করছে না। ঋতব্রত ব্যানার্জি কি নিজে কোনোদিন বলেছেন যে আমি 294টাই প্রার্থী? তাহলে মমতা ব্যানার্জির কাছ থেকে প্রতীক আর অর্থভাণ্ডারের দাবিটা কেন উঠছে? দলটা কি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কুড বি আর আইডিওলজি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর প্রতীকটা তার ভাইপোকে পাস থ্রু করে দেবে। প্রতীক কার কাছে আছে? অর্থ কার কাছে খরচা হচ্ছে? আপনি বলুন তো, আমি তো চ্যালেঞ্জ করে বলছি, মমতাদির সবাই যা খরচা হয়, অভিষেকের একটা সবাই তার থেকে ডবল খরচা হয়, কিন্তু অন্যান্য যারা সিনিয়র লিডার আছে তাদের মিটিংয়ে খরচা করে দল? খরচা করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চালাতে কত খরচা হয়, একজন সাংসদের অফিস? আর আমি ধরে নিলাম ওটা সাংসদ অফিস না, দলের অফিস। দলের অফিসে সবাই সুযোগ সুবিধা পান, নিজের কথা বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই আছে, কিন্তু আবার বলছি, ওই সেফ প্যাসেজ, সম্পত্তিটা আমার আছে, আমি আর্ন করেছি, সেটাকে আমি পাস থ্রু করে দেবো আমার পরিবারের আত্মীয়কে, সেটা তো হবে না, সেটা করা যাবে না, সেটা করতে দেওয়া যাবে না। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য আলাদা করে কেউ নেই। এই যে ঋতব্রতপন্থী তৃণমূল ইজ আর অপোজিশন লিডার, আমাদের একটা কনস্টিটিউশনাল হেড। আপনি জানেন যে অপোজিশন লিডারের ইকুইভ্যালেন্ট টু চিফ মিনিস্টার তার স্ট্যাচার আছে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোমার দলের সভাপতি, আমাদের দলের চেয়ারম্যান নয়। এটা কালেকটিভ কাল্ট। আমি তো দেখলাম মমতাদি আগে বলতাম 294টা প্রার্থী, এখন দেখলাম তো কোনো একটা মিটিংয়ে গিয়ে অভিষেক বলছে ও প্রার্থী নয়, আমি প্রার্থী। ও কোন হরিদাস পাল, যাকে বলেছে আমি প্রার্থী, হেরে গেছে। আজকে মমতাদি হারলো কেন ভবানীপুরে? মমতাদি খোঁজ নিয়েছে? মমতাদি নিজে বিধায়ক প্রার্থী হিসেবে কাউন্সিলর বা যারা ওখানকার লোকাল লিডার তাদের ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেছে, ভাই আমাকে কে হারিয়েছে, আমি হারলাম কেন? ভাবুন না, এত বছরের এত পপুলার মুখ্যমন্ত্রী নিজের পাড়ায় হেরেছে, কার সাবোটাজে হারলো? কে সাবোটাজ করেছে জিজ্ঞেস করেছে? অরূপ বিশ্বাস, ববি হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ? না, মমতাদির ধর্না সকাল থেকে ফাঁকা, বিকেল 4:30টার সময় কাউন্সিলররা লোকজন নিয়ে আসছে। কেন? মেসেজ আসছে 5টায় অভিষেক আসবে, সকাল থেকে লোক করতে হবে না। শহীদ মিনারে অভিষেকের সভা, রেড রোডে মমতাদি ধর্নায় বসে আছে, অভিষেকের সভায় ভিড় হয়ে গেল, রেড রোডে গেল না কেউ, কেন? বারণ আছে। আরে আপনারা সব জানেন এগুলো। আরজিকর পিরিয়ডে অভিষেক আন্দোলন থেকে সরে গেল, মানে মমতাদির পক্ষ থেকে সরে গেল, ডাক্তাররা মমতাদির বাড়ির সামনে গিয়ে হাঙ্গামা করছে, হ্যারাস করছে, মমতাদিকে বিভিন্ন ভিডিওতে অপমানিত হতে হচ্ছে, আমাদের সবাই আমরা নাকি রেপিস্ট শুনতে হচ্ছে। ও তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, হালালা নেই, মার্কেটেই নেই, উল্টো দিকে ফান্ডিং করছে, সবাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, সবাইকে বলছে যে না, মমতাদির পক্ষে থাকা যাবে না। কোনো এক বিধায়ক, আমি তো বলছি এখনও কালীঘাটে আছে, খুঁজুন আপনারা কোনো এক বিধায়ক, আমি তাকে বিপদে ফেলতে চাইছি না, তাকে বলেছিল তুমি বলো দিদিকে স্টেপ ডাউন করতে। তারপর মমতাদি কি বললো? আই প্যাক, প্যাক প্যাক, ফেস প্যাক, ভাইপোকে সব জায়গা থেকে সরিয়ে দিল। আর যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়ালো, অভিষেকের পাশে দাঁড়ালো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাবোটাজের বিপক্ষে, তারা অভিষেকের কাছে খারাপ হয়ে গেল। আমি আবার বলছি, তৃণমূলেই আছে, মমতা ব্যানার্জি ছাড়া। মমতা ব্যানার্জির আইডিওলজি আছে, কিন্তু মমতা ব্যানার্জির সেফ প্যাসেজ অফ পাওয়ার নেই। মমতা ব্যানার্জি বাড়ি থেকে বেরোচ্ছে না কেন? অভিষেকের ব্যাগেজ আছে বলে বেরোচ্ছে না, সেটা বুঝুন। অভিষেককে রক্ষা করতে হবে বলে বেরোচ্ছে না। আপনি বলুন না, আপনি রিসার্চ করুন,
2006-এর মমতা বন্দ্যোপাধ্যায়, 2026-এর মমতা বন্দ্যোপাধ্যায়। 6-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনে সিঙ্গুরে আন্দোলন করতে নেমে গেছে, এখন বাড়ি থেকে বেরোচ্ছেন না কেন? বারুইপুরের ঘটনাতে বাড়ি থেকে বেরোতে চেয়েছিলেন, হোম অ্যারেস্ট হয়েছিলেন, বাইরে পুলিশ বেরোতে পারলেন না, অভিযোগ করছেন। মমতা ব্যানার্জিকে হোম অ্যারেস্ট? মমতা ব্যানার্জি পুলিশের সঙ্গে কোনো টাসেল হলো না, ঘরে বসে থাকলেন। মমতা ব্যানার্জিকে হোম অ্যারেস্ট আজ অব্দি কোনদিন ভাবতে পেরেছে কেউ যে মমতা ব্যানার্জি? আরে এই জন্যই তো মমতা ব্যানার্জি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একটা পার্টি অফিসে লাঠিচার্জ করলো, মমতাদি চলে গেল সোজা পাম অ্যাভিনিউতে বুদ্ধ বাচ্চা যে বাড়ির সামনে বসে থাকলেন। সেটা মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি, আর এখন মমতা ব্যানার্জিকে দেখছি ফেসবুক লাইভ মমতা ব্যানার্জি। কারণটা উনি নন। আমি তো বলছি ছেড়ে দিন মমতা ব্যানার্জিকে, অভিষেক কেন বেরোচ্ছে না? ওই রক্ষা কবচ আছে তো, রাস্তায় হাঁটছে না কেন? আরে মমতাদির বাড়ি থেকে অভিষেক হাঁটবে 50 মিটারের রাস্তা, সেটাও গাড়িতে কাঁচ তুলে যেতে হচ্ছে কেন? আমরা তো, আপনি তো দেখলেন তো, বহালতে বিয়েতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সবাই। আমি নট অনলি আমার দল, সব দলই ঘুরে বেড়াচ্ছে, ও বেরোচ্ছে না কেন? শুধুমাত্র স্টান্টবাজি দিয়ে হয় না। আপনি একটা জিনিস বলুন, আজকে এরা বড় বড় কথা বলে, এই যে বালিশ চাটা ধর্ষণের অভিযোগ আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরে আপনারা নিয়েছিলেন, তখন মনে হয়নি যে ধর্ষণের অভিযোগ আছে? আজকে অন্য কথা বলছে বলে মনে আছে? তখন বালিশ চাটা, এই ভিডিও ওই ভিডিও, এইসব দেখানো, এই ক্যারিক্যাচার তখন মনে হয়নি? আজকে মনে হচ্ছে। কেন নিয়েছিলেন কেন তাহলে ভাই? তার মানে তখন আপনারা সবচেয়ে বেশি দোষী ছিলেন। আপনারা বালিশ চেটেছেন, অভিষেক বালিশ চেটেছে। নান অফ দ্য স্টিং অপারেশন। 2016-তে সবাই ভালো, 2020-তে শুভেন্দু চোর, ববি ভালো, মদন মিত্র ভালো, প্রসূন ব্যানার্জি ভালো। 2026-এ প্রথমে এসে হলো কাকুরি ঘোষ দস্তিদার চোর, ববিদা ভালো, মদনদা ভালো, প্রসূনদা ভালো। তার দুদিন পর হলো নারদাতে ববিদা টাকা নিয়েছে, প্রসূনদা টাকা নিয়েছে, মদনদা অবধি ভালো। তার কিছুদিন পর শোনা গেল মদনদাও ভালো না। এই যে সিলেক্টিভ কমপ্লেন, যারা তোমার সঙ্গে আছে তারা ওটা ডোনেশন নিয়েছে, আর যারা তোমার বিপক্ষে চলে গেছে তাদের ঘুষ নিয়েছে। ইন উইচ ইউনিভার্স দিস ইজ লজিক্যাল? এরা এখন, আমি আবার পরিষ্কার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লায়াবিলিটি। ওকে যদি কোনো রকম সুপ্রিম কোর্ট বলে টলে দেয়, ভাই তুমি চলে যাও বিদেশ, আর ফিরতে হবে না, মমতা ব্যানার্জি এখানে একা হয়ে গেল, মমতা ব্যানার্জি অনেক বেশি পপুলার থাকবে। আচ্ছা, অভিষেকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা। আচ্ছা, এই জায়গায় আপনারা বলছেন যে আসল বালিশচাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা একদম ক্লিয়ার আপনাদের কাছে। তো এইখানে দাঁড়িয়ে 21-এর মঞ্চে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মেয়র রোডে সভা করছে তারা সবাই বিসি, বালিশচাটা, এক্সেট্রা এক্সেট্রা, এইসব তিনি বলছেন। আজকে আপনারা যারা যারা রয়েছেন এই শিবিরে, প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কথা বলছেন। তার বিভিন্ন কার্যক্রম যেটা পছন্দ হয়নি আপনাদের, তাই আপনারা সরে এসছেন। এমনকি এটাও বলেছিলেন, আমার গত ইন্টারভিউতেই আপনি বলেছিলেন, যার পরে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, যে আপনাকে পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো পুরো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি করার সময় মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আসল বালিশচাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই আপনাদের সব রাগ। তাহলে কি ঋতব্রত শিবিরটা কোনোভাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন? এইসব মশলাদার খবর, এগুলো নিয়ে আলোচনা করা যায়, আসি তো অন্য কথা বলছে দাদা, আলোচনা করা যায়, কিন্তু আমি পরিষ্কার বলছি, এই তৃণমূল কংগ্রেস নতুনভাবে
একটা পলিটিক্যাল পার্টি যেভাবে পলিটিক্যাল পার্টি চলার কথা সেভাবে চলার চেষ্টা করছে। এই যে প্যারাশুট থেকে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হলেন, কিভাবে হলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যোগমায়া দেবী কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, জয়প্রকাশ নারায়ণের বিরুদ্ধে প্রতিবাদ, নির্বাচনে কন্টেস্ট, নির্বাচনে জিতে যাওয়া, নির্বাচনে হেরে যাওয়া, আবার পুনরায় ফিরে আসা, দল তৈরি করা, মাঠে মাঠে যাওয়া, ঘাটে ঘাটে যাওয়া। উই অল স দিস। অভিষেক কোন কলেজে পড়েছে, মানে আমি ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, এটা নিয়ে আমার একদম অভিপ্রায় নেই। এই যে লোকে বলে MBA এই নবানন্দায় ফেল করেছে, এটা কোনো পলিটিক্যাল আলোচনা হতে পারে না। আমি প্রশ্ন করছি যে এটা কলেজ নির্বাচনেও পার্টিসিপেট করেছে। ওকে আমি অবাক হয়ে গেলাম, তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া। হ্যাঁ, শুনলাম কি কোনো কলেজ নির্বাচনেও পার্টিসিপেট করেছে? কোনো জেলার যুব প্রেসিডেন্ট হয়েছে বা কোনো যুবতেও দলটা করেছে না, হঠাৎ করে ডে 1 যুব প্রেসিডেন্ট, ছাত্র যুবর দায়িত্বে। কেন? তার বাইরেটাতে কি আছে? শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তো একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তাকে আমি প্রজেক্ট করে এত বড় নেতা করে দেবো, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজিক্যাল হয় তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটার বিরোধী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় চন্দন বসুর বাপ্পান্তর করতেন। তারপর এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশা করা যায় না। তৃণমূলের ভবিষ্যৎ কি এই সময় দাঁড়িয়ে? নিশ্চিত একটা রাজনৈতিক দল, লড়াই করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আমরা একাধিক ইস্যুতে সরকারের বিপক্ষে আছি। আমরা বলেছি যে এই ট্রাইব্যুনালগুলো যেখানে SIR এর নাম আছে তাদেরকে তাড়াতাড়ি নিষ্পত্তি দিতে হবে। সরকার বহু জায়গায় সাম্প্রদায়িক শক্তি হিসেবে নিজে পরিণত হচ্ছে, সেখানে আমরা সরকারকে প্রতিরোধ করব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে এই মসজিদে মাইক খোলার কাজ, এগুলো বন্ধ রাখতে হবে। আমরা সরকারের বিপক্ষে আছি, বিরোধী লড়াই করা কঠিন, আমরা চেষ্টা করব সেই লড়াইটা করার, ভালো করে করার। বর্তমান রাজনীতি যে এক অন্য চোরাস্রোতে বইছে সেটা স্পষ্ট। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।